গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা সুতারখালি, কালাবগি, সুন্দরবন গিয়ে বৃক্ষরোপণ করেছি। তো বৃক্ষরোপণ শেষেই সবাই ভীষণ ক্লান্ত, যেহেতু সারা রাত জার্নি করে এসেছে সুতারখালিতে। তো সকলেরই একটি দাবি যে আমাদের এই অঞ্চলের যে প্রাকৃতিক খাদ্য খেয়ে বেড়ে ওঠা হাঁসগুলো রয়েছে সেখান থেকে একটি রাজা হাঁস খেতে হবে, কারণ সবাই ক্লান্ত, পরিশ্রান্ত এবং ক্ষুধার্ত। তো যা বলা তাই কাজ। সুতারখালির বাপ্পি সর্দার একজন বনজীবী এবং তিনি আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের একজন পরম শুভাকাঙ্ক্ষী। তো তাকে নিয়েই গ্রামে বেরিয়ে পড়ে একটি হাঁস আমরা কিনে ফেললাম। এখন সেটি প্রসেসিংয়ের কর্মযোগ যেগুলো আগুন ধরছে ওগুলো চুলার মধ্যে ধুয়ে দাও। সবাই করে রান্নার জন্য প্রস্তুত করছে, সোলার কাজটি করছে, আর একটি গ্রুপ মশলার কাজে নিয়োজিত এবং আরেকটি গ্রুপ চুলা জ্বালাতে ব্যস্ত। ইতিমধ্যেই কিন্তু হাঁসটি জবাই হয়ে গেছে এবং সেটি ছোলার কাজ চলছে। পশম পরিষ্কার করা আসলে অত্যন্ত পরিশ্রমের একটি কাজ, ধৈর্যের কাজ। আর হাঁসের মতো একটি লোভনীয় খাবার খেতে গেলে এই কষ্টটা একটু স্বীকার করতেই হবে। তো মশলা কিন্তু তৈরি হচ্ছে, একদিকে আলু কোচানো হচ্ছে, যেহেতু 16 জন মানুষের জন্য খাদ্য, 3.5 কেজির একটি হাঁস, সুতরাং এখানে আলু না দিলে পোষানো যাবে না। এদিকে সারা জার্নি করার পর গতকালকে ভোরে ভীষণ বৃষ্টি এবং আমাদের দোতলার উপরে বৃষ্টির পানি পড়েছে, ভিজে গেছে, অনেকে ভালো মতো ঘুমাতে পারিনি। আমাদের এই আলোর মিছিলের যে বোটটা দেখছেন, মিনি হাউস বোট, এটাকে আরও কিছু কাজ রয়েছে। আমাদের বিছানাপত্র কিনতে হবে প্রচুর পরিমাণে, গ্যাসের চুলা কিনতে হবে, আরও কিছু সরঞ্জাম কিনতে হবে, সেই সঙ্গে আমাদের তাঁবু কিনতে হবে। শক্ত মজবুত তাঁবু কিনলে এটি হবে প্রচণ্ড আরামদায়ক একটি বোট, এক ফোঁটা জলও সেখানে পড়বে না। এদিকে আমাদের মহিউদ্দিন পারভেজ কিন্তু একজন জুনিয়র ব্যাংক কর্মকর্তা হয়েও থালা বাসন মাজতে শুরু করেছে। প্রচণ্ড বৃষ্টি শেষে সব কিছু ভিজে একেবারে একাকার। তো রান্নার প্রসেসিং চলাকালীন অবস্থায় আমরা কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু করব কালাবগির উদ্দেশ্যে। কালাবগির উদ্দেশ্যে ইতিমধ্যে আমরা কিন্তু যাত্রা শুরু করে দিয়েছি। আমাদের বোট চলছে কালাবগি গিয়ে, সেখানে আমরা মাছ শিকার করব। চলুন দেখা যাক। ওদিকে একটি টিম কিন্তু আপনার যে বৃষ্টির জল ঠেকানোর জন্য আমাদের বড় বড় দুটো পলিথিন রয়েছে সেটি ঠিক করছে, এবং বাপ্পি সর্দার রয়েছে রান্নাসহ যাবতীয় কাজের সহযোগী হিসেবে, দিক নির্দেশক হিসেবে, আর আমি তো চুলা নিয়ে ভীষণ ব্যস্ত। আমাদের ভলেন্টিয়ারদেরকে উপকূলে নিয়ে আসার একটাই উদ্দেশ্য, যে উপকূলের যে পরম ক্ষয়ক্ষতির পরিমাণ, এখানকার জলবায়ুর যে কঠিন অবস্থা, এখানকার গ্রামীণ জীবন ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত মানুষ, উপকূলের মানুষের জীবিকা, জীবন, এখানকার জীববৈচিত্র্য, এখানকার নদী, সুন্দরবন, প্রকৃতি, এগুলো নিয়ে গবেষণা করার জন্যই তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা, সুন্দরবন নিয়ে কাজ করা, জলবায়ু মোকাবেলায় নানাবিধ কর্মসূচি তুলে ধরা। তাছাড়া এই অঞ্চলে কী কী কর্মসূচি চালালে আমরা মানুষের জন্য, দেশের জন্য, সুন্দরবনের জন্য আমরা কাজ করতে পারি, সেটা নিয়ে গবেষণা শুরু করা। বাপি ভাই কত দূর? আলাদা করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এখন পোড়াইতে হবে। আচ্ছা, চমৎকার। এটা কি সুন্দরবনের সেই কোনো পাখি টাকি নাকি ভাই? এটা এটা সুন্দরবনের পাখি, এটা বুনো রাজা হাঁস। বুনো রাজা হাঁস। হ্যাঁ, হাঁস যদি অসুস্থ, হরিণ দেখছিস, কুমির দেখছিস, শেয়ালও দেখছিস, কিন্তু সুন্দরবনে এই অঞ্চলে তো শেয়াল নাই।
ওই কোনায় আছে, কিন্তু এই বনের ভিতরে শিয়াল নাই ভাই। বনের ভিতরে কি শিয়াল আছে? শিয়াল শিয়াল লবণ পানি এই এলাকায় নাই, এই উপকূলীয় এলাকায় আছে, ওই জনপদে। এইদিকে শিয়াল নাই, বনের ভিতরে শিয়াল থাকে না। হ্যাঁ, তুই কুকুর দেখেছিস, কুকুর। আর কুমির যেটা দেখেছিস ওটা ছিল গুইসাপ, আর যেটাকে বাঘ দেখেছিস ওটা ছিল বেড়াল। বুঝতে পেরেছিস? ও যে দেখা যায় কালাবগি, ঝুলন্ত পাড়া। তারপরেই বেশ কিছু দূরে গিয়ে সুন্দরবনের সংলগ্ন নদীর একেবারে মাঝখানের শেষ সীমানায় গিয়ে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দ্বীপ ফকিরকোনা। মাত্র কয়েকটি পরিবার সেখানে বসবাস করে। দেখছেন ওই সেই ফকিরকোনা, একটি বিস্ময়কর একটি জায়গা। জলবায়ুর কষাঘাতে জর্জরিত এই জায়গাটা না দেখলে আপনি বুঝবেন না যে ক্লাইমেট চেঞ্জ কী জিনিস, জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দক্ষিণ অঞ্চল কি ভয়াবহ ধ্বংসের কবলে পড়ে গেছে। বড় নৌকা পার হইল ভাড়া করে আইলেন। হ্যাঁ, বড় নৌকা ভাড়া করে এলাম। এই যে কেওড়ার ডাল রান্না হবে, কেওড়া। আরে বাপরে, কেওড়া তো আমার আম্মু তাই ফোন দিয়ে আমার তাই কল, আমি কই কেওড়া আবার খাই কি রে? কেওড়ার ডাল রান্না হবে। আর এদিকে হাঁস কাটা প্রসেসিং চলছে এবং হাঁস কাটা শেষ। এই যে কেওড়া দেখেন, এই কেওড়া দিয়ে ডাল রান্না করা হবে। আর দেখেন এক গ্রুপ এখানে এই যে দুষ্টামি করতেছে, আর এই যে আমাদের আর এক গ্রুপ মাছ শিকার করতেছে খেপলা জাল দিয়ে। খেপলা জাল দিয়ে ওরা মাছ শিকার করতেছে, ওরা মাছ পাইতেছে প্রচুর। মাছ কেমন পাওয়া যাচ্ছে? কি মাছ? চিংড়ি, চিংড়ি, চাকা চিংড়ি ভরা। আর এটা হচ্ছে গিয়ে সেই দক্ষিণ অঞ্চলের একেবারে সর্বশেষ সীমানা, কালাবগি, দাকব, সুন্দরবনের এই যে উপকূলীয় এলাকার গ্রাম। সুন্দরবন উপকূলীয় এলাকার গ্রাম, একমাত্র শেষ গ্রাম এইটা। দেখেন এই যে ভীম, ছোটা ভীম কিন্তু চড়ে ব্যাপক উন্মাদনায় মেতে উঠেছে। হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে সেই কালাবগি ফকিরকোনা, যেটা মূল ভূখণ্ড থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে এই গ্রামটা। মাত্র 10টা পরিবার আছে। দেখেন এই যে এই গ্রামের শেষ সীমানা এইটা, এবং ওইখান থেকে ওই যে মূল ভূখণ্ড, ওখান থেকে অনেক দূর, একেবারে নদীর মাঝখানে সুন্দরবনের কিনারে এই গ্রামটা। সুন্দরবনের উপকূলে একেবারে কিনারে গ্রামটা, এবং এই গ্রামের একটা মাত্র মসজিদ। এই যে সেই মসজিদটা, একটা মাত্র মসজিদ, সেই দুর্গম ভাইরাল মসজিদ। আমাদের সদস্যরা সবাই মৎস্য শিকার করতেছে। একজন তো ইতিমধ্যে একটা ক্যানেলের মধ্যে নেমে আবার ডুবে উঠে গেছে। এই যে চিংড়ি মাছ পাইতেছে, আর কি পার্শে মাছ। চিংড়ি কি পরিমাণ পাইছো? অনেক, প্রচুর। মৎস্য শিকার চলছে। এই যে বাবা তার ছেলেকে নিয়ে ব্যাপক ফুর্তিতে মেতে উঠেছে, ঠিক ভাইরাল মসজিদের সামনে তারা। মাত্র কয়েকটা গ্রাম, এই গ্রামটা আস্তে আস্তে প্লাবিত হয়ে যাচ্ছে। এটা ভাটার সময়, আর জোয়ারের সময় আপনি এক মুঠো মাটি এখানে দেখতে পাবেন না।
সময় টোটালি একদম এই যে এখানে ছোট্ট একটা পরিবার থাকে এই ঘরটাতে। চরম অসহায় দারিদ্র এই গ্রামের মানুষ, সারাদিন জাল দিয়ে শিকার করে। হ্যাঁ, এই যে বাবা ছেলে মেয়ে কাদা দিয়ে খেলা করতেছে ভাইরাল মসজিদের সামনে। খুলনার একেবারে শেষ সীমান্ত দাকব কালাবগি ঝুলন্ত পাড়া এবং তার থেকেও দূরে ফকিরকোনা। এরা মাছ শিকার করতেছে এই যে সজল, সেই জল কেলিতে। ও না, ওই ভীমের সাথে খেলা করতেছে।